একটু আপনাদেরকে একটু জানা চাই, আমরা এখানে মাঠে আসার পরে শুনতে পারলাম যে এখানে মাঠেও নাকি আইন শৃঙ্খলা বাহিনী এসে নেতাকর্মীদেরকে ডিস্টার্ব করতেছে, খোঁজাখুঁজি করতেছে। এ ব্যাপারে আপনাদের অভিমতটা একটু বলবেন। শোনেন, এই জনস্রোতকে আটকানোর সাধ্য কারণ নাই, কারণ বিগত কয়েকদিনের বিভাগীয় সমাবেশগুলি প্রমাণ করেছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা এই আন্দোলনের সাথে একাত্ম। এই যে অহেতুক রাজনৈতিক বাধা বিপত্তি তৈরি করে, প্রতিকূলতা তৈরি করে এই সরকার, এতে এরা শুধু সাধারণ মানুষের ঘৃণা কুড়াচ্ছে, এর বেশি এর থেকে কোনো লাভ হচ্ছে না। কারণ যে মানুষগুলি এত কমিটেড, পায়ে হেঁটে যারা 60 মাইল 80 মাইল দূরে সভাতে যায়, কিভাবে তাদের আটকাবে? এরা তো 3 দিন আগে সভাস্থলে এসে ঘুমিয়ে কাটিয়ে 3 দিন পরে সভা সম্পন্ন করে তারপরে বাড়ি ফেরত যায়। সুতরাং এই মানুষদের, এই দেশের মানুষদের সেন্টিমেন্টের প্রতি যদি এই দখলদারদের ন্যূনতম কোনো সম্মান থাকতো, তাহলে এরা ইতিমধ্যে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যেত। আচ্ছা, একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কতটুকু শান্তিপূর্ণভাবে সমাবেশটা আপনারা সফল করতে পারবেন? পুরোপুরি শান্তিপূর্ণ হবে। বিএনপির থেকে শান্তিপ্রিয় দল বাংলাদেশে আর কোনটা আছে? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল ভাইয়ের কাছে। আমরা একটু কথা বলবো, এখানে হবিগঞ্জ বিএনপির সংগ্রামী নেতা জিকে গৌস ভাইকে আমরা একটু দেখেছিলাম এখানে। আমরা গৌস ভাইকে একটু দেবেন। আর গৌস ভাই, হ্যাঁ দেখুন যে এইসব ঠিক নাই। গৌস ভাই, আমি দুপুরে খবর পেয়েছি, আমি ইস্তেমার মাঠে ছিলাম, আমি আসতে পারি নাই। আচ্ছা, আপনি একটু তো বলেন তো, হবিগঞ্জ যে একটা আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছি যে হবিগঞ্জে একটা হামলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী হামলা করেছে আপনাদের প্রচার সভায়, এই বিষয়ে আপনি কি বলবেন? এ ঘটনা তো বাংলাদেশে আর বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বর্তমান অনির্বাচিত সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না। নিজেরা সভা সমাবেশ করবে, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ওনারা গ্রহণ করবে, আর অন্য দলের মানুষ যদি কোনো সভা সমাবেশ করে সেইখানে তারা দলীয় কর্মী, জনগণ বিচ্ছিন্ন হওয়ার কারণে, জনশক্তিতে তারা বলিয়ান না হওয়ার কারণে প্রশাসনের অতি উৎসাহী লোকজনকে তারা লেলিয়ে দেয়। এবং এই ঘটনাটা ঘটেছে লাখাইয়ে। গতকালকে ছিল আমাদের লাখাইয়ে প্রস্তুতি সভা। সেই প্রস্তুতি সভায় আমাদের দলীয় কার্যালয়ে মাগরিবের নামাজের বিরতির পরে আমাদের সভা যখন চালু হলো, হুট করে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ, পুলিশের মধ্যে অফিসের মধ্যে পুলিশ গুলি শুরু করলো। আমাদের শতাধিক নেতাকর্মী পুলিশের গুলিতেও বেদখল লাঠিপিটা রক্তাক্ত জখম হয়েছে। পরবর্তীতে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের হোম মিনিস্টার সহ অনেকের সাথে আলাপ করার পরে পুলিশ নিবৃত্ত হয়েছে। অবাক করার মতো কাণ্ড, পুলিশ আমাদের উপরে হামলা করলো। আবার এই পুলিশ আমরা শুনেছি আজকে আলিয়া মাদ্রাসার মাঠে এসে আমাকে 1 নম্বর আসামি করে শত শত মানুষের নামে পুলিশ গায়েবী মামলা দিয়েছে। আর আমরা যারা হবিগঞ্জ থেকে হাজার হাজার মানুষ, আমরা সিলেট থেকে দূরবর্তী জেলা হওয়ার কারণে পরিবহন ধর্মঘট, সরকার ইচ্ছা করে পরিবহন ধর্মঘটের আহ্বান করায় যাতে আমাদের উপস্থিতি জনসভায় কম হয়। সেই জন্য আমরা পরিবহন ধর্মঘট শুরু হওয়ার আগে হাজার হাজার মানুষ আমরা হবিগঞ্জ থেকে ছুটে এসেছি। এখানে বলা আবশ্যক যে আগে শুধু আমরা সভা সমাবেশে দলীয় নেতৃবৃন্দ আসতাম, কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বিএনপি আয়োজন করেছে ঠিকই, কিন্তু গণসমাবেশ আর বিএনপির গণসমাবেশ না, এটা একদম কমপ্লিটলি জনগণের সমাবেশ হয়ে গিয়েছে। আমাদের জনসমাবেশগুলি দেখেন, এখানে গণসমাবেশ, মহাসমাবেশ না, মহাসমাবেশ হবে আগামী 10 ডিসেম্বর ঢাকায়। কিন্তু আমি বিশ্বাস করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ি এই সিলেট আগামী শনিবারে
নতুন এক ইতিহাসের সাক্ষী হব আমরা, এটা আমি হলফ করে বলতে পারি। আপনারা দেখেন এত রাত, গভীর রাতে হাজার হাজার মানুষ ভাত ভাঙা স্রোতের মতো নিজেরা কষ্ট করে আমরা এখানে রান্না করার সামগ্রী ডেক ডেস্কে নিয়ে এসেছি, নিজেরা রান্না করছি, নিজেরাই আবার একজনের খাবার তিনজনে ভাগ করে খাচ্ছি, ফ্লোরিং এর ব্যবস্থা করেছি, সামিয়ানা টাঙ্গিয়েছি। আমরা এখানে রাত্রি যাপন করব। আমরা বিশ্বাস করি আমাদের এই অল্প ত্যাগের বিনিময়েও যদি দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসে, গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন, এই অনির্বাচিত সরকার আজকে জোর করে ক্ষমতায় বসে আছে, এই সরকার যদি বিদায় হয় তাহলে আমাদের কষ্ট সফল হবে। সরকার শত চক্রান্ত করেও মরণ ছাড়া আলিয়া মাদ্রাসার মাঠ থেকে জনসভা সফল না করে আমরা কেউ বের হয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। বন্ধ করুন নেতা আসলে। আমরা আপনারা শুনছেন, আমরা কিছু তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলছি এবং কথা বলে ওনাদের সমাবেশ নিয়েই সফলতা নিয়েই সিলেটের একটা ইয়ে আছে, সমাজপূর্ণ সম্পর্ক আছে, যে দল করুক সমস্যা নেই, আমরা অন্যকে সবসময় সম্মান দিতে জানি। এটা অনেক নেতাই আমাকে বলেছেন। আমার লাইভে বর্তমানে প্রায় 1.5 শতাধিক লোক যাদের উপরে আমার লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই লাইভটা শেয়ার করবেন, সবাই লাইভটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমরা আসছি বাংলা জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার কার্যালয়ে বলছি ক্যাম্পে। আমরা একটু এখানে দেখি কাউকে পাওয়া যায়নি যুবদলের আমরা দেখতে পাচ্ছি এখানে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই আছেন এখানে। মানুষ লাইভে আছেন, আপনারা সবাই ধন্যবাদ। সেই দল যুবদল, সেই দল যুবদল, তারেক রহমানের যুবদল, মনের বল যুবদল, রাজপথের যুবদল, চালো রে চালো, আগুন চালো, ভোটের গতিতে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বই নয়, রাজপথ জানি নয়। দর্শক, আমরা আরেকটু আপনাদেরকে মাঠ ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন টাইম সিলেট লাইভে আমার সাথে বাংলা ভিউ আমার সহকর্মী আছেন, আমি টাইম সিলেট এবং আমাদের বাংলা ভিউ আমরা একসাথে লাইভে সংযুক্ত হয়েছি। আমরা মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং তৃণমূলের কর্মীদের মনের অবস্থা জানবো। সেটা দর্শক, যেটা বলছিলাম, আমরা সিলেটি, যেটা সত্য কথা, আমরা সিলেটের একটা বাংলাদেশের আর কোথাও নেই যে আমরা অতিথিদের সম্মান করতে জানি। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা অনেক আমাদের অনেক সমাবেশ দেখেছি, আওয়ামী লীগের সমাবেশ দেখেছি, বিএনপির সমাবেশ দেখেছি। হাসান জীবন আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট বিভাগীয় সংগঠনের সম্পাদক জীবন ভাই
আমরা দেখেছি ডক্টর শর্মা উপজেলা সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদও ছিলেন এখানে। আমরা এখানে দেখছি যে গান গাইতাম 22 দিনে নামে মাত্র স্বাধীন বাংলা তাদের বেলা কুন্তা নাই টুটুলুমার অত্যাচারী সন্ত্রাস আরো দেখতে ভাই বাকি দিন কিলা খান খাটাই কুন্তু ভাঙ্গে আইতাছে রে তুই দিনে মনে টানে গান গাইতাম 22 দিনে হয় হয় বিগত সংগ্রামের কথা যথা মনে পড়ে বিগত সংগ্রামের কথা কি বলবো গানের সুরে চোখে দেখিলাম যাহা আজটা মনে পড়ে 30 লক্ষ মানুষ মরে পুলি খাইয়ারায় ফেলে রে তুই দিনে মনে টানে গান গাইতাম 22 দিনে নিত্যদ্রব্য জিনিসপত্র দাম বাড়ছে অতিরিক্ত ডাল চাল আর পেঁয়াজ রসুন ভাই নাম ধরি বলবো কত নিত্যদ্রব্য জিনিসপত্র দাম বাড়ছে অতিরিক্ত ডাল চাল আর পেঁয়াজ রসুন ভাই নাম ধরি বলবো কত টাকা মূল্য মাত্র 1 লিটার তেল সোয়াবিনে দিনে মনে টানে টাকা মূল্য মাত্র 1 লিটার তেল সোয়াবিনে দিনে মনে টানে গান গাইতাম 22 দিনে শুনলে কথা ঘুরায় মাথা আরে মানুষ নির্যাতন মাথা ভিটার সামনে কত নারীরে ঘরে দর্শন অপহরণ নিরাপত্তা নাই মানুষের বাজার মতো বাঁচতে চাইলে শুনেন বাংলার জনগণ হিন্দু মুসলিম সবাই মিলে গড়ে তুলে আন্দোলন চাইলে শুনেন বাংলার জনগণ হিন্দু মুসলিম সবাই মিলে গড়ে তুলে আন্দোলন সরকারের এই জ্বালাতন সময় আইছে গান গাইতাম পাগলর হিমের গানে দিলাম না ভাই আনন্দ নাই রে রাগ নাই রাগিনী নাই আমার গলার ছন্দ সরকারি মাল ভাইলে গন্ধ ও ভাবনা আর শকুন ধন্যবাদ ধন্যবাদ আপনি শুধু আপনি তাকবা খাইবা কোন জায়গা এটা ব্যাপারে আমার তাকবা খাইবার জায়গা গানের বাসায় কই আমি তো গান লেখছি গানের বাজা আমার যাতে আমার এটা মানে গানের বাজা ওই গানের বাজা কো আমি মৌলার প্রশংসারে ভালোবাসি ও ভাই কো গানের বাজা কো নইলে ঘুরে কইছো যাই আমি মৌলার প্রশংসারে ভালোবাসি তাই না আমি মদ গেলা আমার ভাবে চলি দিবা করি মৌলার নমাজ দিবা তখন আমার সময় ভাই তখন ধরে ভেটের বুকে আমার তুমি দেখো তাকে তোমার দেওয়া দাঁতে বুকে কি সুন্দর খাবার আমরাই বললাম এটা তো খাইতে না পানি বনি আমার নিজে কথা আছে তাওই খাই আমি বিভক্ত আমি আইছি এই অবস্থায় আচ্ছা যাই হোক আমার একজন বাউল শিল্পী নাইরপুরের কথা দিতে তুমি কেন আও তুমি বালা গান গাও
উনি লাগালো পাইছি না বন্ধের পেটা রয়েছে দেশের একটা গান হয়ে যাও আপনার একটা গান গেলেও আপনারা যে এক মাস আমি আসলাম উসমানিতে আমি উসমানি সম্বন্ধে একটা গান বাজছি আপনারা কি শুনেন আমি আপনার যেহেতু আমরা সমাবেশ আর আপনি অনেক আনন্দ দিচ্ছেন আপনার একটু জ্বালাময়ী বক্তব্য কিন্তু আমি এই সমাবেশ হওয়ার কারণটা কি জ্বালাময়ী বক্তব্য কোন কারণে আইসো কোন কারণে আপনি আইসেন কোন কারণে আপনি গানে গানে বক্তব্য কোন কারণে দুদিন আগে আইছেন আপনি সমাবেশ সকালে আইতে পারতাম আপনার বক্তব্যটা দুঃখের জেলা আপনি পারেন আমার নেতা আমার নেতার নাজিরুদ্দিন সাহেবের থেকে একটু আলো যাইছি এবং দেশের পরিস্থিতি আমার বয়স কম না কোন সরকারে বালা চালাইছে খারাপ চালাইছে তখন দিয়া সাহেব আমি একটা গান লিখছিলাম বাক্কা আমি দান করিলে মান বাড়িলে অনেক যদি কোনো করছে দিয়া রহমান আছে বোমান মারকুলি এক মাইট বাড়ি নাসিম মিয়ার সঙ্গে আচ্ছা আস্তে আস্তে হইল আস্তে আস্তে হইল আস্তে আস্তে হোক আস্তে 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 হইল কাগজের টাকা বাংলা ইংলিশে লেখা আগে তো জানি না তোর কি তাকো তুমি হাট বাজারে তোর জন্য কেউ পকেট মারে কেউ যদি রে ধরতে পারে ডাকায় তারে বাজার বাজার আইরে কাগজের টাকা বাংলা ইংলিশে লেখা আগে তো জানি না তোর কি তুই মা তোমার জন্য হাজুত আছে পুরে মানুষ পাগল বেছে দেশের যায় অন্য দেশে বাড়ি তো বহু লাভান টাকা বাংলা ইংলিশে লেখা আগে তো জানি না তোর দিয়ে তুই মা তাকো তুমি হাট বাজারে তোর জন্য পকেট মারে কেউ যদি রে ধরতে পারে ডাকায় তারে বাজার বাজার আরে কাগজের টাকা তুমি আছো বই আছে কুলায় নাচে বুঝিয়ে নাচে না থাকিলে না থাকে বউয়ে তুমি থাকলে বাড়ি গাড়ি জমজমাট জাতি বাড়ি আচ্ছা অনেক আমাদের অত্যন্ত প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আমাদের মামুন হোসেন আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা অবশ্যই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম আজকে এই মহাসমাবেশে আমাদের উপস্থিতি হওয়ার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের নেতৃবৃন্দ কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বেরিয়েছি। সমাবেশ তো আরো 2 দিন বাকি রয়েছে, আজকে আপনারা 2 দিন আগেই অবস্থান করার কারণটা কি? কারণ অবশ্যই আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের মহাসমাবেশ যেখানেই হচ্ছে সেখানে এই ফেসিস সরকার তাদের লাঠিয়াল বাহিনীর মাধ্যমে একটি অহেতুক অবরোধ দেখে আমাদেরকে এই সমাবেশে আসা বিঘ্ন করার মূল কারণ হচ্ছে। সেই জন্য আমরা আশঙ্কা থেকে আমরা এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা 2 দিন আগে চলে এসেছি।
আমাদের কাছে আছেন। আপনার নামটা একটু বলবেন। আমার নাম আমি আমিনুল হক, বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা যুবদলের সব সেক্রেটারি, মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব। আমরা একটু কথা বলবো আপনার সাথে। প্রথমে আপনার নামটা জানবো এবং এই গণসমাবেশের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন আপনারা? ধন্যবাদ। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব। আমাদের আপনারা সবাই জানেন এই ফেসিবাদ সরকার যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, দেশের গণতন্ত্র হরণ করেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, দেশের রিজার্ভ বলতে কিছু নেই, দেশ দেউলিয়া হয়ে গেছে। আজকে আমাদের এই স্বাধীন দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের এই দেশের জনগণের দায়িত্ব। এবং আপনারা সবাই জানেন এই দেশের গণতান্ত্রিকামী মানুষের একমাত্র আশা ভরসা স্থল গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে এই ফেসিবাদ সরকার অবরুদ্ধ করে রেখেছে। এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক যিনি সম্ভাবনাময়ী এই দেশকে নিয়ে, এই দেশের জনগণকে নিয়ে, দেশের যুব সমাজকে নিয়ে যিনি স্বপ্ন দেখছেন, যিনি এই স্বপ্নদ্রষ্টা আমাদের তারেক রহমান মজলুম জননেতা, যিনি এই সরকারের ফরমাইশি একটা মিথ্যা মামলার রায়ের কারণে আজকে নির্দেশান্তরে রয়েছেন। আমরা এই সমাবেশ থেকে, এই গণসমাবেশ থেকে এই বার্তা দিতে চাই, আমরা তারেক জিয়ার যোগ্য উত্তরসূরি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এই দেশে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আমরা সেই নেতার আদর্শিক কর্মী হিসাবে আমরা চাই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো। এই সরকার, এই ফেসিবাদ সরকারের পতন ঘটিয়ে আমাদের বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। তাই আমি এখান থেকে দেশবাসীকে বার্তা দেবো, আসুন আজকে দেখেন এই গণসমাবেশটি কেবলমাত্র বিএনপির গণসমাবেশ নয়, এই গণসমাবেশটি এই দেশের আপাময় জনতার মনের কথা বলা হচ্ছে এই গণসমাবেশ থেকে, যার কারণে আপামর জনতা আজকে সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে। আমরা মনে করি এই আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ, এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা আগামীতে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। দেশের গণতন্ত্রকামী মানুষ যেটা চায়, মানুষের বুকের ভাষা, মানুষের কথা বলার অধিকার নিশ্চয়তা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই দেশে সর্বোপরি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আমরা এই প্রজন্মের তরুণরা যেই বাংলাদেশ চাই, আমাদের নেতার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে ফিরে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এরিয়ায় এই গণসমাবেশকে সফল করার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে যদি একটু বলতেন? যে আমরা বিভিন্নভাবে আমাদের মূল জাতীয়তাবাদী দল বিএনপি এক ধাপে, জাতীয়তাবাদী যুবদল এক ধাপে, ছাত্রদল এক ধাপে, স্বেচ্ছাসেবক দল এক ধাপে, বিভিন্ন আমরা অঙ্গ সহযোগী সংগঠন মিলে আজকে প্রায় 15 দিন থেকে আমাদের উপজেলায় প্রত্যেকটি হাটে বাজারে, গ্রামে গঞ্জে আমরা লিফলেট বিতরণ করেছি, মানুষকে সচেতন করেছি, মানুষকে কিভাবে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যায়। আমরা প্রতিদিন আমরা মিছিল করেছি মানুষকে সম্পৃক্ত করার জন্য এবং আমাদের এই প্রচেষ্টা, আমি বিশ্বাস করি আমাদের যে প্রচেষ্টা আমরা নিয়েছি সেই প্রচেষ্টা আমাদের কাজে লেগেছে। আপনারা সবাই জানেন আগামী 19 তারিখে হচ্ছে সমাবেশ, কিন্তু আজকে 2 দিন আগে এই মাঠ যেভাবে লোকে লোকারণ্য হচ্ছে, আমি বিশ্বাস করি আগামী 19 তারিখের সমাবেশটি এই সিলেটের বিভাগের যে গণসমাবেশ হবে, অতীতের যে কয়েকটি বিভাগের গণসমাবেশ হয়েছে প্রত্যেকটি গণসমাবেশকে ছাড়িয়ে যাবে এবং এই সিলেটের নগরী আগামী 19 তারিখে গণসমাবেশের নগরীতে পরিণত হবে এবং এখান থেকে বার্তা যাবে। আপনি জানেন এই সিলেটের এই আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হন, সেই একটা ধারাবাহিকতা রয়েছে, ওনারাই সরকার গঠন করেন। আমরা এই সিলেটের গণসমাবেশ থেকে এই ফেসিবাদ সরকারকে এই বার্তা দিতে চাই, এখান থেকেই এই আওয়ামী সরকারের পতনের ঘণ্টা ইনশাল্লাহ আমরা সবাই বাজাবো। এবং আপনি যে কথা বলেছেন আমরা কি কি করেছি, আমাদের জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ভাই এবং আমাদের জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম মুহিত ভাই আমাদের জেলার প্রত্যেকটি অধীনস্থ ইউনিটে ওনারা গণসংযোগ করেছেন, ওনাদের নেতৃত্বে আমরা গণসংযোগ করেছি এবং আমাদের জরিপ বড়লেখার নির্বাচনী আসন থেকে যিনি বিগত দিনে নির্বাচন করেছেন আলহাজ নাসিরউদ্দিন মিটু সাহেব, ওনার নেতৃত্বে আগামী 19 তারিখের এই সমাবেশে কয়েক হাজার লোক, আমরা এই বৃহত্তর সিলেট বিভাগের একটি সীমান্তবর্তী এলাকা থেকে এসেছি, কয়েক হাজার লোক এখানে উপস্থিত হবে আমাদের উপজেলা থেকে এবং এখানে লোকে লোকারণ্য হবে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমাদের নেতার নেতৃত্বে অনুসরণ করতে এবং অনুসরণ করেই আগামী করছিল। আমার একটি বিষয় জানা যাচ্ছে অবরোধ নিয়ে, অবরোধে আপনাদের কোনো বাধা বিপত্তি আছে? অবরোধ যেটা, এটা তো একটা অবরোধ নাটক শুরু হয়েছে। মূলত আমাদের এই
সমাবেশকে বানচাল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার একটি নাটক তৈরি করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি বিভাগীয় গণসমাবেশ হয়েছে, প্রত্যেকটি গণসমাবেশে 2 দিন আগে অবরোধ দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা শ্রমিক মালিক ফেডারেশন করেছে, আর শ্রমিক মালিক ফেডারেশন প্রকাশ্যে তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আমরা করিনি, সরকারের পক্ষ থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়েছে। এই নাটকটা এই সিলেটেও শুরু হয়েছে। আমরা গুঞ্জন শুনেছি যে অবরোধ চলবে, কিন্তু আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা কোনোভাবেই কোনো অবরোধ, কোনো বাধা, কোনো বিপত্তিকে আমরা এখন আর ভয় পাই না। আমরা এখানে যারা এসেছি প্রত্যেকে বেশ কয়েকটি মামলার আসামি রয়েছে। আমরা যেহেতু মামলার আসামি হয়েছি, আমরা যেহেতু জেল কেটেছি, আমরা যেহেতু জেল কাটবই, তাহলে আমরা মরতে হলে রাজপথে মরবো। এই দেশের মানুষকে অবশ্যই নিশ্চিত করে না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা আজকে এখানে এসেছি, আমাদের মা বাবার সাথে কথা বলে এসেছি, ফিরে নাও আসতে পারি। এই সাহস নিয়ে আজকে আমরা সমাবেশে এসেছি। যত ধরনের বাধা সরকার দেখ কোনো লাভ হবে না, হিতে বিপরীত হবে। এই যে হরতাল দিচ্ছে, আমি বলি আমাদের একদিনের সমাবেশ, সর্বোচ্চ 5 ঘন্টার একটি সমাবেশ এই বৃহত্তর সিলেটে হওয়ার কথা, কিন্তু এই সমাবেশটি সরকার 3 দিন করাচ্ছে। যদি সরকার অবরোধ না দিত তাহলে 3 দিন আগে কিন্তু লোকসমাবেশ ওখানে ঘটার কথা ছিল না। এই সরকারকে আমি ধন্যবাদ দেই এই কারণে যে তারা এই সমাবেশকে ঘিরে যে অবরোধ নাটক শুরু করেছে, সেই নাটকের শেষ পর্বে স্ক্রিপ্ট আমরা লিখে রাখছি। ইনশাল্লাহ শেষ পরিসমাপ্তি, শেষ পর্যায়ে শেষ সমাপ্তি যে নাটকটি আমরাই করব, এবং তারেক জিয়ার নেতৃত্বে হবে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, শেখ হাসিনার পতন হবে, এটা নিশ্চিত, ইনশাল্লাহ নিশ্চিত। তুমি জসিমুদ্দিনের নামশিকাতার তুমি 30 চারপাশটা যদি আবার দেখাই, বলা যায় যে থমথমে একটি পরিস্থিতি, আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। যেমনটা আমরা সমাবেশ